হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা গয়না বানানো শেখাবো। তার জন্য আমার লাগছে এরকম ইয়ারিং বেস ক্যাপ, উডেনের একটা প্যাঁচা, অনেকগুলো কাঁথা বল দেখো সামনে রেখেছি। এগুলো সব আমার নিজের হাতেই তৈরি করা, ব্ল্যাক রঙের। এছাড়া উডেনের বিডস আছে, একটা চুড়ি বেস আছে। তো এরকম অনেক কিছু টুকটাক জিনিস যেগুলো আস্তে আস্তে যখন কাজ করব বা এগাতে থাকবো তখন তোমরা দেখতে পারবে। ফার্স্টে আমি ব্যাঙ্গেল যে বেসটা নিয়েছি এটা 2.8 সাইজ নিয়েছি। আমার যতটা পরিমাণে সাইজটা আমার মনে হয়েছে লাগবে সেই অনুযায়ী নিয়েছি। যেহেতু বেসটা ব্ল্যাক নিয়েছি দ্যাটস ওয়াই আমি ব্যাঙ্গেলসের যেটা সেটা আমি হোয়াইট কালার নিচ্ছি, কারণ গয়নাটা হবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। চুড়ির যে বেসটা সেটাকে হোয়াইট কাপড় দিয়ে ভালো করে মুড়ে নিলাম। আমি ফেভিকল ইউজ করছি, তোমরা এখানে অন্য কোনো আটাও ইউজ করতে পারো। ভালো করে মোড়া হয়ে যাবার পর যেটা এক্সট্রা কাপড় থাকবে সেটাকে ফেলে দেব বা কাট করে দেব কাঁচি দিয়ে। অ্যান্ড বাকি যে এক্সট্রা কাপড়টা ছোট্ট যে অল্পটা সেটাকে আমি অ্যাগেন ফেভিকল লাগিয়ে ভালো করে চুড়িটাকে রেডি করে নিচ্ছি, যেভাবে আমরা ব্যাঙ্গেলস রেডি করি। দেখো এটা আমি বেসেও মানে একটা গয়নাতেও আমি ইউজ করছি, সেটাই এটা আমরা তো অ্যাজ এ চুড়িতে আমরা ইউজ করি, এবার বেসেও ইউজ করছি। এক্সট্রা কাপড়গুলোকে সেগুলোকে কাট করে দিলাম, যেগুলো হালকা সুতোগুলো থাকে সেগুলো। বেসটা এরকম থাকবে দেখে নিয়েছি। এবার তোমরা চাইলে সাদা সুতো নিতে পারো, আমি এখানে ব্ল্যাক কালারের সুতো নিয়ে নিচ্ছি। এবার আমার প্রথম কাজ কি হবে সেটা হচ্ছে একটা ঝুমকোর সাথে কটন বল এবং কাঁথা স্টিচের বলটাকে আমি বেসের সাথে সেলাই করে আটকাবো। প্রথমে আমি কি করছি, প্রথমে আমি ঝুমকোটাকে একটা গেট পাকিয়ে নিলাম, তারপর একটা কটন বল ঢুকিয়েছি, তারপর কাঁথা স্টিচের বলটাকে ঢোকালাম। ঠিক আছে, বড় আমি কাঁথা স্টিচের সূচ নিয়েছি যাতে কাজগুলো ভালোভাবে হয়। দেন আমি বেসের মধ্যে সুন্দর করে আটকে দিচ্ছি, এমনভাবে আটকাবো এটাকে ডবল করছি, মানে যেভাবে আমি ফার্স্টে পরপর ঢুকিয়েছিলাম ঠিক এক্স্যাক্টলি আমি ব্যাকও সেভাবে করছি। তোমরা চাইলে ওইখানে স্টপ করে দিতে পারো, মানে বেসের ওই জায়গাটাতেই আগে আমি তাই করতাম, বেসের ওই জায়গাটার মধ্যে আমি আটকে দিতাম। বাট আমার মনে হয় এইভাবে করলে আরও সুন্দর দেখতে হয় বা আরও খুব ফিক্স হয় খুব ভালোভাবে। তো এইরকম তাই জন্য এই স্টাইলটা নিই যে আমি যেখানে শুরু করছি অ্যাগেন আমি ওই সেলাইটাকে সেখানে এনে স্টপ করছি। এক্স্যাক্টলি দেখো আমি সেকেন্ডটারটাও আমি ওইভাবে নিচ্ছি। আচ্ছা, এখানে মাথার উপরে আমি আর কটন বল দিইনি, তোমরা চাইলে আমি একটা ঝুমকোর উপরে হোয়াইট দিলাম, আর ওই কাঁথা স্টিচের যে বলটা কাঁথা বল, সেই কাঁথা বলের ওপরেও তোমরা চাইলে বা কুশন যেটাকে বল আমরা বলি তার ওপর চাইলেও একটা হোয়াইট দিতে পারো বা ব্ল্যাক দিতে পারো, আমি দিইনি। আচ্ছা, এবার দেখো আমি এখানে কি করছি, আমার বেস যেহেতু রেডি হয়ে গেল, দেন আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা সুন্দর একটা থ্রেড নিয়ে নিয়েছি। এই যে থ্রেড টার্সেলটা আমি লাগাচ্ছি এটা কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়, আমি রেডিমেড কিনেছি। অনেকেই আছে এটা বাড়িতেও তৈরি করে। আমি কিছু কিছু গয়না আছে যেগুলো ছোট ছোট চকার, সেগুলো আমি আর এগুলো লাগাই না, আমি সেগুলোতে বাড়িতে নিজেরা তৈরি করে নিই। আচ্ছা, বাড়িতে কী করে তৈরি করতে হয় সেগুলো আমার সব ভিডিও দেখলে তোমরা দেখতে পারবে। বেশিরভাগ ভিডিওতেই কিন্তু নিজের হাতে তৈরি করে লাগানো এবং তৈরিটাও আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এবার দেখো আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কটন বল আমি দিয়ে জাম্পস রিং দিয়ে আটকে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় তোমরা জাম্পস রিংয়ের বদলে সুতো দিয়েও সেলাই করে নিতে পারো, যেটা তোমাদের ইজি মনে হয়। ওকে, আমার এখানে থ্রেডটা আর কি টাসেলটা ওটা লাগানো হয়ে গেছে। ওকে, নাও এবার হচ্ছে বেসটা আমি এখানে গ্লু ইউজ করছি, গ্লু দিয়ে আমি বেসের ওপরে ব্যাঙ্গেল যে বেসটা সেটাকে আটকে দিয়েছি। ওকে, এবার আমার পরের কাজ, আমি মিডিলে কিন্তু প্যাঁচাটাকে যে লাগাবো তোমরা বুঝতেই পারছো, কিন্তু তার আগে আমি পুরোটা রেডি করে নিই, কারণ প্যাঁচাটাকে লাগানোর পর পেছন দিকটা করতে খুব অসুবিধা হবে। আমি এখানে পেছনে কিছু কড়ি আটকাবো, তোমরা ফেভিকল দিয়েও লাগাতে পারো। ফেভিকলে যদি খুলে যাবার ভয় থাকে তাহলে আমার মতো এখানে এই গ্লুটা ইউজ করো, এটা ভীষণ ভালো গ্লু। ঠিক আছে, আমি এখানে মেটাল গ্লু ইউজ করছি, তোমরা চাইলে গান গ্লু ইউজ করতে পারো বা ফেভিকল দিয়েও লাগাতে পারো। আমি বোথ সাইডে, ওকে, বেসের বোথ সাইডে আমি গ্লু দিয়ে কড়িগুলোকে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কড়ি ছাড়াও রাখতে পারো, আমি একটু সবসময় এনহ্যান্স করি, একটু বেশি সুন্দর করার চেষ্টা করি, তাই জন্য। এবার আমাকে এটা শোকানো টাইম দিতে হবে, যতক্ষণ এটা শোকাচ্ছে চলো ইয়াররিংসটা রেডি করে নিই।
ইয়াররিংসের জন্য আমি দেখো কড়ি নিয়েছি, একটা বার্ড নিয়েছি, যেহেতু ওখানে আমি আউল ইউজ করছি অ্যাজ এ উডেন বার্ড, এখানেও তাই জন্য ভীষণ সুন্দর একটা বার্ড নিয়ে নিয়েছি। আর এই যে ঝুমকাটা দেখছো এগুলো না হোয়াইট ক্যাপ হয়, ঠিক আছে, হোয়াইট কালারের হয়ে থাকে, তার মধ্যে কেউ জুট আটকায়, মানে কেউ মানে কি আমি মাঝে মাঝে জুট দিই, কাপড় দিই, উল দিই, তারপর বিভিন্ন রকম রাইনস্টোন দিই। তো এখানে আমি ইউজ করছি কাপড় দিয়ে, যে কাপড়টার বেস আমি রেডি করেছি সেই কাপড়েরই ঝুমকাটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম, কিচ্ছু না, জাস্ট ঝুমকা বেসটা যেটা হোয়াইট কালারের বেস ছিল সেটাকে আমি কাপড় দিয়ে মুড়ে রেখে দিয়েছি। ওকে, এবং দেন একটা কড়ি আটকে নিয়েছি, তারপর কটন বল, বুটস এবং উড মানে বার্ড আর কি যেটা, তার সাথে আমি একটা চার্মস আটকে নিয়েছি। ওকে, এইভাবে। এবং হ্যাঁ, একখানা ওই যে আমরা হুক বলি, যেটা হচ্ছে ইয়াররিংস হুক, সেই হুকটা দিয়ে আমি ফিক্স করে নেবো ইয়াররিংসটাকে। তোমরা চাইলে স্টার হিসাবে ইউজ করতে পারতে, কিন্তু এখানে আমি স্টার ইউজ না করে এখানে আমি হুক ইউজ করছি, এটা ঝোলানো থাকবে, ঠিক আছে। এইভাবে দুখানা দেখো রেডি করে নিয়েছি। দুটো ইয়াররিংস রেডি হয়ে গেল। ইয়াররিংসগুলো কিন্তু শুধু যখন কেউ মনে করবে ইয়াররিংস পরতে চায় তারা শুধুও এই ইয়াররিংস পরতে পারবে। আচ্ছা, এবার বেস আমার শুকিয়ে গেছে, এবার বেসের মিডিলে মাঝখানে আমি ওই প্যাঁচাটাকে আটকে দেবো, ঠিক আছে। উডেন যে পেঁচুটা, সেই পেঁচুটাকে খুব সুন্দর করে আমি আটকে দিচ্ছি। এখানেও কিন্তু আমি গ্লু ইউজ করছি যাতে ভালোভাবে আটকানো যায়, এবং কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে শুকিয়ে যায়। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে সবাই খুব সুন্দর করে শিখতে পারে। আর আরেকটা আমি যেটা করছি সেটা মিরর আটকাচ্ছি, তোমরাও কিন্তু চাইলে কোনো চার্মসও আটকাতে পারো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, প্রচুর কমেন্টসও করো।